হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা চলে এসেছি সিঙ্গুর মেলায়। আজ মেলার প্রধান আকর্ষণ হলো কেশব দে। আজ এখানে ওনার লাইভ পারফরমেন্স হচ্ছে। হ্যাঁ, ওনার গান শুনবো আর তোমাদেরও শোনাবো। চলো বাইকটা আগে পার্কিং এ রেখে দিই, তারপর মেলায় ঢুকবো। বাইরে থেকেই ওনার একটা ফেমাস গান শুনতে পাচ্ছি। আমার এই গানটা খুব পছন্দের, কালী ঠাকুরের গান, থাকতে দিশিরে। তোমরাও শোনো। এই গানটা শেষ হতে হতে আমরা মেলায় ঢুকলাম। মেলাতে অনেকটাই ভিড় রয়েছে। এই ঠান্ডায় চলো আগে একটু কফি খেয়ে নি, তারপর গান শুনবো। দুজনে দুটো কফি নিয়ে নিয়েছি। শীতকাল প্লাস মেলা প্লাস কফি ইকুয়াল টু অ্যামেজিং কম্বিনেশন। পুরো উইন্টার ভাইবস ফিল। কফি খেয়ে আমরা চলে এসেছি কেশবদের গান শুনতে। সামনে শুধু কতটা ভিড় দেখো। এতটা দূর থেকে তো ঠিকভাবে দেখাই যাচ্ছে না, ফোন থেকে জুম করে দেখার চেষ্টা করছি। তারপর কিছুটা ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেলাম। তোমরাও কিছুটা শোনো। সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ রাতের মুহূর্তে খুঁজে গেছে বেশ কাল সীমানার গন্ডিতে পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে দেখা তোমার আমার ভাড়াটের নয়া ভঙ্গি। কিছুটা লাইভ পারফরমেন্স শোনার পর আমরা আবার মেলায় ফিরে এলাম। এখান থেকে আমি কিছু কানের দুল দেখছিলাম, কত কালারিং ইয়াররিং। এরপর কিছু সানগ্লাসও ট্রাই করলাম। এই যে ইয়াররিং এর দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি ছোট্ট একজোড়া ইয়াররিং নিয়েছি। দেন আমরা চলে এসেছি নাও মোমোতে। আমি তো প্রথমে ভাবলাম ওয়াও মোমো। এখান থেকে আমরা এক প্লেট চিকেন স্টিম মোমো নিয়েছি। টেস্ট করে দেখলাম মোটামুটি, আর স্যুপটাও একদম পাতলা। মোমো খাওয়ার পর আমরা মেলার বিভিন্ন রাইড, দোলনা আর বড় নাগরদোল্লাটার কাছে গেলাম। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি, বড় নাগরদোল্লাটায় যদি চাপতে পারতাম। আমার তো চাপতে খুব ইচ্ছা করে, কিন্তু আমি এতটাই ভয় পাই যে চাপতে পারি না। যাই হোক, এবার আমরা চলে এসেছি ফুচকা স্টলে। ফুচকা আমার খেতে অতটা ভালো লাগে না, কিন্তু ওর খুব ভালো লাগে, তাই ওর সাথে আমিও একটা দুটো খেয়ে নিই। এই ইয়ার মাপস গুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং চলছে। কি কিউট না? প্রায় সব বাচ্চাদের কাছেই আছে। শুধু বাচ্চা কেন, আমিও তো একটা নেবো ভাবছি। এই দেখো কত সুন্দর
সুন্দর সুন্দর পুতুল পিঙ্ক কালারের। শুধু পুতুল না, কত ধরনের টেডি বেয়ার, ফেন্সি ডলও আছে। এই জুতোর দোকানটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। মাত্র 200 টাকা জোড়া, তাই আমিও এক জোড়া জুতো পছন্দ করে নিয়ে নিলাম। এরপর ও একটা চাউমিন এগরোলের দোকান দেখে দাঁড়িয়ে পড়লো, বলল পকোড়া খাবে, তো আমরা দুটো পকোড়া নিয়ে নিলাম। পকোড়ার টেস্ট মোটামুটি ভালোই। হ্যাঁ, মেলার পকোড়াগুলোতে চিকেনের পরিমাণ একটু কম থাকে, কিন্তু ভালোই খেতে ছিল। এই দেখো ড্র্যাগন ট্রেন, এটা চাপতে কিন্তু আমি ভয় পাই না, আগেও কয়েকবার চেপেছি। এটা চাপবো ভাবলাম, কিন্তু আর কোনো লোক ছিল না, আমাদের ওয়েট করতে বলল, তাই আমাদের আর চাপা হয়নি। এরপর আমরা আদি মাশরুম পকোড়া থেকে 1 প্লেট মাশরুম পকোড়া নিয়ে নিয়েছি। এই পকোড়াগুলোর টেস্ট কিন্তু খুব ভালো। এরপর আমরা মেলাতে আরো কিছুক্ষণ ঘুরলাম, কিছু চুড়ি দেখছিলাম। এই দোকানটায় দেখো কত কালারিং কাঁচের চুড়ি, কিছু নর্মাল চুড়ির সেটও আছে। দেন একটা ব্যাগের দোকান থেকে কিছু হ্যান্ড ব্যাগ, শোল্ডার ব্যাগও দেখলাম। এরপর মেলাতে আর যা যা দোকান থাকে, সানগ্লাসের দোকান, বাচ্চাদের খেলনা, অনেকগুলো ইয়ারিং এর দোকান, কত ধরনের কাপের সেট, কাঁচের গ্লাস, প্লেট, কফি মগ, জুতোর দোকান, মেকআপের জিনিসপত্র, কতগুলো ব্যাগের দোকান। আর খাবারের স্টলের মধ্যে পপকর্ন, তন্দুরি চা, মোমো, ঘুগনি, পকোড়া, কফি, আইসক্রিম, ফুচকা, পিৎজা, কত কিছুই না আছে। এই মেলাটা কিন্তু অন্যান্য মেলার তুলনায় একটু বড়। সমস্ত ধরনের স্টল বা দোকানই 3-4টে করে আছে। আর আমরা হাতে অনেকটা টাইম নিয়ে এসেছি পুরো মেলাটা ঘুরে দেখবো বলে। একদম শেষে আমরা চলে এসেছি পিৎজা খেতে। এটা কুল্লাত পিৎজা, এটা আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম খাবো। আমরা একটা চিকেন কুল্লাত পিৎজা রেডি করতে বলেছি। চিকেন পিৎজার প্রাইস 120 রুপিস। আমাদের পিৎজা রেডি হয়ে গেছে, ওপর থেকে চিলি ফ্লেক্স আর অরিগেনো ছড়িয়ে দিয়ে আমাদের সার্ভ করবে। দেন আমি প্রথম টেস্ট করে দেখলাম, দারুণ খেতে। যেহেতু প্রথমবার খেলাম তাই আলাদাই লাগলো। আজ মেলায় অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া হলো। চলো এবার বাড়ি ফেরা যাক, রাতও অনেকটাই হয়েছে। মেলা থেকে বেরোনোর সময় আমরা আরো কিছুক্ষণ কেশবদের গান শুনলাম। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আরেকটি নতুন ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।